প্রথম তকদিরকে দুই ভাগে ভাগ করা হয়েছে, আম এবং খাস। আম এবং খাস ভালো করে মনে রাখবেন। আম হচ্ছে আম তকদির যা প্রত্যেক সৃষ্টিকে শামিল, বলছেন তকদির আম শামিলুন লিকুল্লি কায়েন, প্রত্যেক সৃষ্টিকে শামিল হচ্ছে এই তকদিরে আম। এই তকদিরে আমের মধ্যে এই আলোচনাগুলি আসলো। তকদিরে খাস হচ্ছে বিশেষভাবে আল্লাহর পক্ষ থেকে সুনির্ধারণ অথবা সুপরিমিত করা, সেটা হচ্ছে তিন রকমের। তকদিরে খাসটা হচ্ছে তকদিরে আমের বিস্তারিত আলোচনা। তাই বলছেন ওয়াহুয়া তাফসীলুল লিল কাদারিল আম, যেটা আম তকদির তারই বিস্তারিত আলোচনা। এজন্য গত আলোচনাতে একটা এসেছিল জুমলাতান ওয়া তাফসীলান, সংক্ষিপ্ত এবং বিস্তারিত তকদির। সংক্ষিপ্ত তকদিরটা হচ্ছে তকদিরে আম, আর বিস্তারিত তকদিরটা হচ্ছে তকদিরে খাস। তকদিরে খাসটা তিন ভাগে বিভক্ত। একটা হচ্ছে আত-তাকদির আল উমরি, সারা জীবনের তকদির। সারা জীবনের আপনার আমার যতটা আয়ু আছে, সারা জীবনের জন্য আল্লাহ সুপরিমিত করে দিয়েছেন আয়ু, রুজি, হায়াত, মত, সুস্থতা, অসুস্থতা, ভালো মন্দ, সবকিছু আর কি। পরিবার, ছেলে মেয়ে, কার কটা স্ত্রী হবে, কার ছেলে মেয়ে হবে, জি সবকিছু আর কি তাকদীর সারা জীবনের। সেটা কখন করা হয়? 120 দিনের যখন মায়ের পেটে গর্ভধারণ হয়ে যায়, ওই শুক্রের বা বীর্যের বয়স যখন 120 দিন হয়ে যায়, যেমন সহিহ হাদিস রয়েছে। দ্বিতীয় হচ্ছে তকদিরে খাসের দ্বিতীয় কিসিম হচ্ছে তকদিরে বা বাংলায় বলেন বাৎসরিক তকদির। তকদির হাউলি মানে বাৎসরিক তকদির, প্রতি বছরের। এটা কখন নির্ধারণ করা হয়? লাইলাতুল কাদার। এজন্য লাইলাতুল কাদারকে কাদার মানে তকদির, সুপরিমিত করা, এটা একটা কারণ। আর একটা হচ্ছে মর্যাদার। আর একটি তকদির খাস হচ্ছে দৈনিক তকদির, তকদির ইয়াউমি। সে সম্পর্কে সূরা রহমানের আয়াত রয়েছে, আয়াত নম্বর 29, কি কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, আল্লাহ প্রতিদিন নিজ কাজে লেগেই আছেন। লেগে আছেন আল্লাহ রাব্বুল আলামিন সব কাজে, হুকুম করছেন, নিষেধ করছেন, যে হুকুম আর নিষেধ লেগে আছে, এই করো, অমুকের এই করো, করবেন না। সুবহানাল্লাহ, এগুলো কল্পনার বাইরে যে এক আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টি জগৎ সম্পর্কে আল্লাহর আদেশ নিষেধ হতেই আছে প্রতিদিন। জি, কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান। তো এই যে তকদিরে দুটো ভাগ পড়লাম, তকদিরে আম আর খাস, এ সম্পর্কে গত সপ্তাহে আলোচনা করতে গিয়ে আমাদের রেকর্ডিং ডিস্টার্ব হয়েছিল, সেখানে একটা গুরুত্বপূর্ণ কথা থেকে গেছিল, ওইটা এখানে সেরে নি। সেটা হচ্ছে যে যারা তকদিরের মুনকির বা তকদিরের অস্বীকারী, তকদিরকে, ভাগ্যকে অস্বীকার করে, ভাগ্য বলে কিছু নেই, তারা দুই ভাগে বিভক্ত। তারা হচ্ছে দুই ভাগে বিভক্ত। একদল হচ্ছে চরমপন্থী আর একদল নরমপন্থী। আর এই চরমপন্থী নরমপন্থীর মধ্যে হচ্ছে যে মধ্যমপন্থী, আহলে সুন্নাত ওয়াল জামাত মধ্যমপন্থী, যে আল্লাহর তকদিরে বিশ্বাসও করে আর মানুষের কিছু করার কর্মের স্বাধীনতাও আছে। কথা বোঝা গেছে? এই তকদিরের ক্ষেত্রে আবার আরেক দল আছে তকদির অস্বীকারী, আরেক দল বলছে তকদিরই সবকিছু, বাড়াবাড়ি তকদিরই সবকিছু, মানুষের কোনো ক্ষমতা নেই, স্বাধীনতাও নেই, পাথরের মতো। ওরাকে জাবরিয়া বলা হয়। সামনে আলোচনাগুলি আসবে, এখানে ইঙ্গিতটা হলে বুঝতে সুবিধা হবে। তকদিরকে যারা অস্বীকার করেছে তাদের এক চরমপন্থী, গরমপন্থী, আর একটা হচ্ছে নরমপন্থী। এই চরমপন্থী, গরমপন্থী তারা এমন ভাবে তকদিরকে অস্বীকার করেছে যে পৃথিবীতে আল্লাহর সৃষ্টি জগতে যা কিছু ঘটে, প্রথম স্তর কি? আল্লাহর ইলম। বলছেন না না, আল্লাহ কিছু জানে না যে কি হবে না হবে, নাউজুবিল্লাহ। ইলমুল্লাহর অস্বীকার। বলছেন শেখ সালেহ ফওজান তাই। আর ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই একটু সামান্য কথা, ওই কথার ব্যাখ্যাও কাদ কানা ফাহাদাল কাদরু কাদ কানা ইউনকিরুহু গোলাতুল কাদরিয়া। এই যে তকদিরের যেটা প্রথম কিসিম, অর্থাৎ তকদিরে আম তকদির যেটা, সেটাকে চরমপন্থী কাদরিয়ারা মানে তকদির অস্বীকারীরা অস্বীকার করেছে। সুতরাং ফায়ুনকিরুনা ইলমাল্লাহি বিল আশিয়াই ক্বাবলা উজুদিহা, আল্লাহ কোন কিছুর অস্তিত্ব হওয়ার আগে আল্লাহ নিজে জানতেন না। তাহলে এদের কাছে নাউজুবিল্লাহ আপনার আমার সৃষ্টির আগে আল্লাহ আমার আপনার সম্পর্কে জানতেন না।
হ্যাঁ, আসমান জমিন সৃষ্টির আগে আল্লাহ জানতেন না যে আসমান জমিন কিছু সৃষ্টি হবে। জি, এরা হচ্ছে চরমপন্থী। এইরকমই তারা অস্বীকার করে। দ্বিতীয় স্তর কি? দ্বিতীয় স্তর কি তাকদীরের? কিতাবাতুল্লাহ, লিখনি। বলছে আল্লাহ লিখাও রাখেনি লৌহ মাহফুজে, ওটাও অস্বীকার। ওয়া কিতাবাতুহু লাহা ফিল লাওহিল মাহফুজ ওয়া গায়রা, লৌহ মাহফুজে লেখার বিষয়টি এটাও অস্বীকার করে। ইয়াকুলুনা, তারা বলে এই চরমপন্থীরা, ইন্নাল্লাহ আমারা ওয়া নাহা ওয়া হুয়া লা ইয়ালামু মান ইউতিউহু মিম্মান ইয়াসি। বলছে আল্লাহ হুকুম করেছেন আর নিষেধ করেছেন। আল্লাহ বলছেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, আর ওয়ালা তাকতুলুন নাফস, খুন করিও না, ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছে যেও না। কিন্তু আল্লাহ জানেন না যে কে নামাজ পড়বে, আল্লাহ জানেন না যে কে জিনা করবে, আল্লাহ জানেন না যে কে খুন করবে। আউযুবিল্লাহ, যতক্ষণ ঘটেনি। এইটা হচ্ছে চরমপন্থী কাদরিয়া। বলছে আল্লাহ হুকুম করেছেন, বাধা নিষেধ দিয়েছেন, কিন্তু ওয়া লা ইয়ালামু, তিনি জানেন না, মাইয়ুতিউ, কে মানবে, মিম্মান ইয়াসি, আর কে নাফরমান।